যুক্তরাজ্যের অন্যান্য স্থানের মতো বার্মিংহামেও পালিত হয়েছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। বৈরী আবহাওয়ার কারণে স্মল হিতে ঈদ জামাত অনুষ্ঠিত না হলেও প্রতিটি মসজিদে হয়েছে এক বা একাধিক জামাত। বার্মিংহামের ঈদের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমান। যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম বাঙালি অধ্যুষিত অঞ্চল নগর বার্মিংহামে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা পালন করেছেন পবিত্র ঈদুল আজহা। সারা বিশ্বের ন্যায় ইংল্যান্ডের মধ্যভূমি খ্যাতন বার্মিংহামের প্রায় 70,000 বাঙালির পাশাপাশি অন্যান্য কমিউনিটির মানুষও বিপুল উৎসাহ নিয়ে এ দিনটি উদযাপন করেন। আবহাওয়া অনুকূলে না থাকায় স্মলিত পার্কের ইউরোপের সর্ববৃহৎ ঈদ জামাত সহ অন্যান্য পার্কের ঈদ জামাত বাতিল করা হয়। ফলে মসজিদ মাদ্রাসা দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়। Alhamdulillah, we were planning to hold Eid in the park in Handsworth. Many masjids came along with us, but unfortunately Allah subhanahu wa ta'ala's plan was greater and better. Rain came down. For safety reasons we had to cancel. Alhamdulillah, we had a very beautiful gathering in Eden Foundation. আজকে প্ল্যান আছিল আলহামদুলিল্লাহ আমরা ঈদ ইন দ্য পার্ক করার, বাট আনফরচুনেটলি ওয়েদার কন্ডিশন লাস্ট মিনিটে আমরা ডিসিশন চেঞ্জ হইয়া আলহামদুলিল্লাহ আমরা ঈদুল জামাত মসজিদ আমরা মাদ্রাসা লোকাল মসজিদ করছি। বার্মিংহামে বাঙালি কমিউনিটির অন্যতম মিলনস্থল বার্মিংহাম জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে 5টি জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। এছাড়া সিরাজাম মুনিরা জামে মসজিদ, জালালাবাদ সুন্নি জামে মসজিদ, হ্যান্সওয়ার্থ জামে মসজিদ, ইডেন ফাউন্ডেশনের মসজিদে ইউসুফ, মসজিদে সুবহানাল্লাহ, কিং স্ট্যান্ডিং এর হারার একাডেমি, মসজিদে নূর, সেন্ট্রাল গ্র্যান্ড জামে মসজিদ সহ প্রায় প্রতিটি মসজিদেই জায়গা সংকুলন না হওয়ায় একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে মুসল্লিরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের সাথে কুলাকুলি ও কুশল বিনিময় করেন। ঈদ মুবারক টু এভরিওয়ান। দুঃখের সাথে স্মরণ করতে হচ্ছে আজকের এই দিনেও আমাদের মুসলিম মিল্লাতের বিশাল অংশ, বিশেষ করে ফিলিস্তিনের ভাই এবং বোনেরা নির্যাতনের শিকার হচ্ছে। আমরা আল্লাহর দরবারে তাদের মুক্তির জন্য কামনা করি। বিশ্ববাসী মুসলমান সবাইকে আমি ঈদ মুবারক জানাচ্ছি। এদিকে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এদেশে প্রকাশ্যে পশু কুরবানি দিতে না পারলেও নামাজ শেষে অনেককেই বিভিন্ন দোকানে তাদের জবাইকৃত পশু সংগ্রহ করতে দেখা যায়। ছেলে মেয়েদেরকে কুরবানির প্রকৃত শিক্ষা দেওয়ার জন্যই এদেশে তারা কুরবানি দিচ্ছেন বলে অনেকেই জানান। দেশে যারা দিতাম কুরবানি সুন্দর লাগতো, এরা করা যায় না, তো আমরা ওদের শুধু দিলাম কুরবানি। তো যারা বাচ্চাদের শিখতে পারে যে কুরবানি কিনতে লাগে। আমরা এসে আজকে মশলা বাজার আমরা কুরবানি পিক আপ করবার লাগি। আমরা এই দেশে কুরবানি দেই, দেশেও দেই, এই দেশেও ওখানে লাগে দেই যে আমরা দেখবো কুরবানি কিলা দেন। বার্মিংহাম থেকে মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ।